৫৪ বছর আগে এই দিনে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি জাতিকে স্তব্ধ করতে দেশের সূর্য সন্তানদের বেছে বেছে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। রেজায় রাব্বির প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ভোর থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সংগঠনের ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মুক্তিযোদ্ধারা আক্ষেপ প্রকাশ করে দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার। বলেন, ইতিহাসের সূর্য সন্তানরা দেশের জন্য সংগ্রাম করেছে, এখন সময় তরুণদের দেশকে এগিয়ে নেওয়ার। এখন যৌবন যার, এই দেশকে স্বাধীনতা বিরোধী চক্র কে উৎখাত করার শ্রেষ্ঠ সময় তার। আমরা সকালবেলায় উঠেই সিদ্ধান্ত নিচ্ছি এখানে আসবো, ওনাদের উদ্দেশ্যে কিছু দোয়া কালাম পড়বো এবং তাদের স্মরণ করব। ভালোবাসা থেকে আসছে বলা চলে। ইতিহাস জানার আগ্রহ নিয়ে বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের ক্ষুদে সদস্যরাও। আমাদের দেশের সব থেকে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে, তো আমরা তাদেরকে স্মরণ করার জন্যই এসেছি। তারা সারা জীবন আমাদের শ্রদ্ধায় থাকবে। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, সেহেতু আমাদের স্কুল থেকে এখানে আর কি দেখাইতে ঘুরেতে নিয়ে আসছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। বলেন, দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। আমাদের জাতির যে সূর্য সন্তানেরা আমাদের এই যে দেশের জন্য ওনারা যে অবদান রেখেছেন সেটা অনস্বীকার্য এবং চিরস্মরণীয় হয়ে থাকবে, এবং ওনাদের এই অবদানের মধ্য দিয়ে ওনাদের এই অবদানটাকে আমরা স্মরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সামনে এগিয়ে যাব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ শুধু স্মরণে নয়, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হোক অঙ্গীকার, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। শাশ্বতী সরকার, নাগরিক।